হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গিয়েছিলাম বোনের বাড়িতে বেড়াতে। বেড়াতে গিয়েও শান্তি নাই, সেখানেও আমাকে রান্নার কাজ ধরিয়ে দিয়েছে। বুঝি না, আমি যেইখানে যাই সেইখানেই কেন আমাকে রান্নার কাজে ব্যস্ত থাকতে হয়। তারা পাম্পটি দিয়ে আমার রান্নার কাজ ধরায় দেয়। তো চলুন দেখে আসি আমার বোনের বাড়িতে গিয়ে আমি কি কি রান্না করলাম। বেড়াতে গিয়েছি, ওই মেম সাহেবের মতো পায়ের উপর পাও তুলে খাবো না, আর সেইখানে আমাকেও রান্না করতে হচ্ছে। তো আমি আজকে আমার বোনের বাড়িতে তার পালের মুরগি রান্না করতে, এখানে 3টা মুরগি নিয়েছি রান্না করার জন্য। এখানে গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ আদা রসুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ মোটামুটি আমার হাতের রান্না আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি, আমার আত্মীয় স্বজন সবাই খেতে পছন্দ করে। আর আমি কিন্তু খুবই কম মশলাতে রান্না বান্না করি, মানে বিশেষ কোনো মশলা ব্যবহার করি না। ঘরোয়া যেই মশলাগুলো থাকে ওই মশলাতেই কিন্তু আমি রান্না করে থাকি। তো হলুদ মরিচ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, আর আমরা একটু ঝালটা একটু বেশি খাই, সেজন্য মরিচটা একটু আমি বেশি করে দিই। অনেকে অবশ্য ঝাল খেতে পারে না, কিন্তু আমার কাছে মনে হয় যে মাংস একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। মাংস এরকমভাবে খেতে হবে যাতে খাওয়ার পর জিভ দিয়ে পানি পড়ে, এরকম ঝাল হতে হবে। তো আমি মাংসটা আলু দিয়ে ঝোল করে রান্না করব, পর্যাপ্ত পরিমাণে মরিচ দিয়েছি যাতে ঝাল হয় রান্নাটা। দেশি মুরগির মধ্যে কিন্তু তেমন একটা আয় পাওয়া যায় না, মাংস খুবই পরিমাণে কম হয়ে থাকে। এখানে 3টা মুরগির মাংস মাত্র কতটুকু মাংস হয়েছে। যাই হোক, দেশি মুরগির মাংস কিন্তু খেতে খুব ভালো লাগে। 1 পিস 2 পিস খেলেই কিন্তু স্বাদ মিটে যায়। স্বাদ মিটে যায় বললে ভুল হবে, মানে খাওয়া যায়, 2-1 পিস দিয়েও একটা আলু দিয়ে খাওয়া যায়। দেশি মুরগির মাংস মূলত কিন্তু ব্রয়লার মুরগি তারপর কক মুরগি থেকে একটু শক্ত হয়ে থাকে বেশি। তো আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর এখন আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় ভালোভাবে কষিয়ে নেব। মাংসের সাথে আমি অনেকগুলো আলু দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড এবং আমার 2 ছেলে মাংসের আলুটা অনেক পছন্দ করে। আর আমি এই আলুগুলো একটু বড় বড় করে দিয়েছি, তাদের কিন্তু মাংসের আলুটা অনেক পছন্দ। তো আমি আলুগুলা দিয়েও আরও কিছুক্ষণ সময় মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি আলুগুলা দিয়ে কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষাচ্ছিলাম যাতে 80% আলুটা সিদ্ধ হয়ে যায় কষানোর মধ্যেই, আর অল্প পরিমাণে ঝোল দেব। আর মাংসটা কিন্তু কষানোর মধ্যেই 80% রান্না হয়ে গেলে খেতে ভালো লাগে, আর ঝোল দিয়ে বেশি জাল করলে কিন্তু তত একটা খেতে ভালো না। আমার মাংসগুলো অনেকটা সময় নিয়ে কষানো হয়ে গেছে, এখন পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দেবো। আর আমি যেহেতু আলু দিয়ে ঝোল করে রান্না করবো সেজন্য একটু ঝোলটা একটু বাড়িয়ে দিয়েছি। পানিটা দিয়ে দেওয়ার পর আমি ঢেকে দিয়ে হাই হিটে 10-15 মিনিট এটাকে রান্না করে নেব। আর এখানে আমার রান্নাটা হয়ে গেছে, মুরগির মাংসটা রান্না কিন্তু শেষ হয়ে গেছে। দেখুন মুরগির মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছে। আপনাদের কাছে কিরকম মনে হয়? মাংসটা রান্না করা হয়ে গেছে, আর এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি ভাজা করার জন্য। গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভাজাটা আমার খুব ভালো লাগে, সেজন্য আমার আপা বলতেছে যে আর একটা বেগুন আছে, বেগুন ভাজা করো। আমি এখানে বেগুনগুলা হলুদ মরিচ মাখিয়ে রেখেছি, এখন এটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেগুন ভাজার সাথে শুকনা মরিচ ভাজা না হলে কিন্তু ভালো লাগে না। বেগুন ভাজা থাকলে মাস্ট বি শুকনা মরিচ ভাজাটা থাকতে হবে। শুকনা মরিচের ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো লাগে আমার কাছে। আর বেগুন ভাজা, গরম ভাত আর শুকনা মরিচ অতুলনীয় স্বাদ। আর এইখানে দেখতে পাচ্ছেন আলু দিয়ে টমেটো দিয়ে শোল মাছ রান্না করেছিলাম। তো আমাদের আজকের খাওয়া দাওয়া কি কি হলো, এখানে দেশি মুরগি রান্না করা হয়েছে, তারপর শোল মাছ রান্না করা হয়েছে, সাথে বেগুন ভাজা আর ধনেপাতা ভর্তা। যদিও খুব সামান্য আয়োজন, তারপরও এগুলো আমার কাছে খুবই অতুলনীয়। এতে মিশে আছে বোনের প্রতি বোনের ভালোবাসা। অনেকে ভাবতে পারেন যে এতটুকু রান্না আবার শো অফ করার কি আছে, এখানে শো অফ করা হচ্ছে না, মানে এখানে আমার অনুভূতিটা আপনাদের সাথে প্রকাশ করলাম। মায়ের পরে যেই ভালোবাসাটা পেয়ে থাকি সেটা হচ্ছে বড় বোনের ভালোবাসা। আর বোনের প্রতি বোনের সম্পর্কটা কিন্তু অনেক মধুর হয়ে থাকে। যাদের বোন আছে তারাই বুঝতে পারবেন বোনের প্রতি বোনের যে একটা ভালোবাসা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, আর আমার বোনেদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।